আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা এক বিস্ময়কর ঘটনা নিয়ে আলোচনা করব। ঘটনাটি হলো মুসা আলাইহিসসালামের বিয়ের দিন এক বিশাল অজগরের আক্রমণের কাহিনী সম্পর্কে। তো বন্ধুরা, বেশি কথা না বলে আজকের মূল ভিডিও শুরু করা যাক। অনেক বছর আগে আল্লাহর এক প্রিয় নবী ছিলেন হযরত মুসা আলাইহিসসালাম। তিনি ছিলেন অত্যন্ত সাহসী, ধৈর্যশীল ও আল্লাহর আদেশ পালনকারী। তার জীবনে বহু অলৌকিক ঘটনা ঘটেছে। আজ আমরা শুনব তার বিয়ের দিনে একটি রহস্যময় কাহিনী, যেখানে হঠাৎ হাজির হয় এক বিশাল অজগর সাপ, যা সবার জীবন বদলে দেয়। তো মূল ঘটনায় আসা যাক। মাদায়ান শহরের এক সাধু ও সম্মানিত ব্যক্তি ছিলেন হযরত শুআয়ব আলাইহিসসালাম। তার দুই কন্যা ছিল। একদিন মুসা আলাইহিসসালাম যখন পাথর বেয়ে নিচে নামছিলেন, তখন তিনি দেখেন কিছু মেষপালক মেয়েরা কুয়োর পাশে পানি নিতে দাঁড়িয়ে। তিনি সাহায্য করেন, আর পরে জানা যায় তারা হযরত শুআয়ব আলাইহিসসালামের মেয়ে। এরপর এক অলৌকিক ঘটনা ও চুক্তির মাধ্যমে শুআয়ব আলাইহিসসালাম ও তার কন্যা মুসা আলাইহিসসালামের সঙ্গে বিয়ে দেন। সেই দিনটি ছিল বিয়ের দিন। সবার মধ্যে আনন্দ, খুশি ও উৎসবের প্রস্তুতি। যখন বিয়ের আসর বসেছে, অতিথিরা জমেছে, তখন হঠাৎ দূর পাহাড় থেকে এক বিকট গর্জন শোনা যায়। চারিদিক কাঁপছে, সবার চোখ তাকিয়ে গেল। এক জায়গায় এক বিশাল অজগর সাপ পাহাড় থেকে গড়িয়ে নিচে নামছে। তার শরীর এমন লম্বা যে পুরো উপত্যকা ঘিরে ফেলেছে। এই দৃশ্য দেখে লোকজন আতঙ্কে দৌড়তে শুরু করলো। শিশুরা কাঁদছে, কেউ কেউ অজ্ঞান হয়ে পড়ছে। সেই ভয়ানক পরিস্থিতিতে হযরত মুসা আলাইহিসসালাম দাঁড়ালেন। তার বুকে ভয় নেই, কারণ তিনি জানেন মহান আল্লাহ তাআলা তার সঙ্গে আছেন। তিনি তার লাঠি, যা আল্লাহ তাকে দিয়েছেন, হাতে নিয়ে সামনে এগিয়ে গেলেন। মানুষ অবাক হয়ে দেখল, যেখানে সবাই পালাচ্ছে, সেখানে মুসা আলাইহিসসালাম সোজা সাপের দিকে এগোচ্ছেন। তিনি সাপকে বললেন, তুই আল্লাহর সৃষ্টিকে ভয় দেখাস না। যদি তোর নিয়ত ভালো হয় থেমে যা, আর যদি দুষ্টতা করে থাকিস তবে আল্লাহর আদেশে তোকে দমন করব। অজগর সাপ হঠাৎ থেমে গেল। তার চোখে যেন পরিবর্তন এলো। এই ঘটনা দেখে লোকজন অবাক হয়ে দেখল, সাপ মুখ খুলে কথা বলছে। সাপ বলছে, হে মুসা, আমি শয়তানের দ্বারা চালিত ছিলাম, কিন্তু তোমার সাহস, তোমার দয়া এবং আল্লাহর শক্তি দেখে আমি ভয় পেয়েছি। তুমি আল্লাহর প্রিয়, আমাকে মাফ করে দাও। আমি কাউকে আর ভয় দেখাবো না। মুসা আলাইহিসসালাম বললেন, তুই আল্লাহর কাছে ক্ষমা চা, আর মানুষকে উপকার কর যদি পারিস। ভয় ছড়িয়ে দুঃখ বাড়াবি না। সাপ তার বিশাল দেহ পেঁচিয়ে মাথা নোয়ায়, এ যেন অনুশোচনার চিহ্ন। তখন এই অলৌকিক ঘটনা দেখে সবাই বুঝল, মুসা আলাইহিসসালাম সত্যি একজন মহান ব্যক্তি, যাকে আল্লাহ বিশেষ শক্তি ও দায়িত্ব দিয়েছেন। সাপ চলে যায় পাহাড়ের গভীরে। এরপর বিয়ের অনুষ্ঠান আবার শুরু হয়। কিন্তু এবার শুধু আনন্দ নয়, আল্লাহর ভয় ও কৃতজ্ঞতাও জাগে সবার মনে। এই ছিল আমাদের আজকের গল্প। এই গল্প থেকে শেখায়, সাহস ও ঈমান থাকলে সবচেয়ে ভয়ঙ্কর জিনিসও বদলে যেতে পারে। ক্ষমা ও দয়া অনেক শক্তিশালী। আল্লাহ যাকে ভালোবাসেন, তার সঙ্গে সবসময় রহমত থাকে।
তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।